ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 82, অর্থাৎ 82 নম্বর দিন, 82 নম্বর ব্লগ, 82 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2025, আর এখন বাজে হচ্ছে 9টা 40। যাই আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে, 9টা অ্যাজ ইউজুয়াল। উঠতে সকালবেলা গ্র্যাজুয়ালি দেরি হচ্ছে, সকালে উঠতে পারছি না। উঠে মুখ হাত পা ধোয়া, তারপরে যেমন হয় একটু গল্প টল্প কথাবার্তা বলতে বলতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর সকালবেলা জল খাবার বলতে মা আজকে চাউমিন করেছিল। এবার 9টায় উঠলে যেটা প্রবলেম হয়, মানে ওই রেডি হতে হতেই 2-3 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগে। এবার সেটা ধরো নর্মালি 7টায় উঠলে লোকের 9টা স্টার্ট হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রে ধরো 11টা হয়ে যাচ্ছে। এবার তারপরে জল খাবার করার পরে খাওয়া দাওয়া হলো 11:30টার সময়। তারপর 12:45টার দিকে তখন বাজে। তখন আর ভাবলাম যে সকালে আর মানে পড়ার টাইমটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, একটু বেরোনো যায় আর কি। একটু বেলা হয়ে গেছে, কাজও সেরকম নেই, একটু বিরক্ত লাগছিল। তা বাড়ি থেকে বাজারও আনতে বললো, যে কয়েকটা বেশ কিছু বাজার আনার কথা। তা বাজার ফাজার করে একটু বাঘাবাড়ির দিকে গেছিলাম। অনেক দিন পরে, প্রায় মাস 3-4 পরে হয়তো, আরও বেশি হয়তো, বেশি বেশি তো কম নয়। তা গিয়ে খানিকক্ষণ বসলাম, একটা দাদা ছিল, বিপ্লব দা, ওর সঙ্গে কথা টথা হলো। তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। আগে চান করলাম, চান করতে বেশ ভালোই দেরি হয়েছে, 2-2:30 বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করলাম 3টে 3:30 সময় করে। খুব টায়ার্ড লাগছিলো আর কি, সেই কারণে একটু জিরিয়ে নিচ্ছিলাম। তার আগে একটা কেস হচ্ছে, খাওয়ার পরে মায়ের সঙ্গে কথা হচ্ছিলো। তার একটা শর্ট ফিল্ম অনেকদিন ধরে বলছিলাম মাকে দেখার কথা। তা কালকেও বলেছি, বলে আজকে লাস্ট ফাইনাল করলাম যে একটা শর্ট ফিল্ম দেখবো। ওটা ওই খুব ভালো শর্ট ফিল্ম, হন্টেড একটা শর্ট ফিল্ম, বেশ ভালো করেছে। বাংলায় এরকম কাজ খুব কম হয়। আমি পারলে শর্ট ফিল্মের যে লিঙ্কটা আছে ওটা দিয়ে দেবো। 43 মিনিটের মতো শর্ট ফিল্মটা, সুপার আছে, মানে আমার ভালো লেগেছে। এবার বাকিদের কেমন লাগবে আমার মানে বলতে পারছি না। যাই হোক, তারপরে শর্ট ফিল্ম দেখে একটু রেস্ট নিলাম। হালকা করে একটু ঘুমও লেগে গেছিলো, একটু চোখ লেগে গেছিলো, একটু ঘুমিয়ে নিলাম। তারপরে 5টার সময় উঠে একটু পড়তে বসলাম। বসে খানিকক্ষণ পড়লাম। পড়ার পরে অনেকদিন ধরে একটা ইচ্ছা করছিল, একটা স্ন্যাক্স বানাবো আর কি, ওই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো। সেইটার জন্য আজকে ভাবলাম যে আজকে করে ফেলি। বোনও বাড়িতে ছিল, তা ওটা বানালাম। ওই প্রথমে আলু ভাতেটা ম্যাশ করে, তারপরে ওতে কর্নফ্লাওয়ার আর বেশ কিছু স্পাইস, যেগুলো মশলা, সেসব দিয়ে, মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর নুন চিনি স্বাদ মতো, গরম মশলার মধ্যে তো 7-8টা মশলা থাকে, সেইগুলো দিয়ে, তাতে একটুখানি ওই চিলি ফ্লেক্স একটু কেনা ছিল। কেন কিছুদিন আগে আমি বানিয়েছিলাম আর কি, পাস্তা বানিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা। এবার ওটা করে, তার সঙ্গে আর ওই কেনা ছিল, যেটা পিৎজাতে খুব এসেন্সিয়াল আর কি, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এবার ওই অরিগ্যানো দিয়ে, আর চিজ কেনা ছিল বাড়িতে, একটু চিজটা গ্রেট করে দিয়ে আলু ভাতেটা ভালো করে মাখিয়ে, তারপরে সরু সরু করে ফিলেটের মতো কাটা, ওই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কেটে, ছাঁকা তেলে একদম ডিপ ফ্রাই করা, ফুল ফ্লেমে রেখে করে ওটা করলাম। করার পরে প্রচুর হয়েছিল। আর প্রথমে মা বলছিল যে এত করছিস, জিনিসটা খেতে পারবে না কেউ। তারপর দেখলাম টপাটপ সবাই খেয়ে নিল 4 জনে। আমি কোথাও ভাবছিলাম যদি বেশি হয়ে যায় একটু আড্ডাতে নিয়ে যাবো, যেমন সন্ধ্যেবেলা যাই। নিয়ে যাওয়া তো দূরের কথা, কিছুই বাঁচেনি, সবাই একদম ভালোভাবেই খেয়েছে। দিয়ে ওটা ওটা ইচ্ছা ছিল ভিডিওটা বা শর্ট কিছু যদি ছবি দেওয়া যায়, কিন্তু এত এক্সাইটমেন্ট ছিল আর করা হয়নি। পরের বার যদি আমি কোনোদিন করি রান্নাটা, অবশ্যই একটা মিনিমাম ছবি অন্তত দেবো, যাতে তোমরাও দেখতে পারো আর কি জিনিসটা কেমন হয়েছিল। দেখে তো বেশ খাসা, খেতেও বেশ খাসা, খুব সময় লাগে না, হালকা রান্না, ইজি বাড়িতে বানানো যায়, শুধু কর্নফ্লাওয়ারটা লাগে। বাকি হার্বস যেগুলো, মানে ওই মশলা টশলা, ওগুলো কমন, অরিগ্যানো চিলি ফ্লেক্সটা বাদ দাও, ওগুলো না হলেও চলে। জাস্ট একটু ফ্লেভার অ্যাটাচ, মানে ওই স্মেল ফ্লেভার যেটা ব্যাপারটা, ওই একটু এক্সট্রা হয় আর কি, ওটা না হলেও চলে। চিজটাও তাই খুব একটা এসেন্সিয়াল নয়, আর মানে খুব একটা আমি স্বাদও বুঝতে পারলাম না। খুব কম পরিমাণে দিয়েছেন অবশ্য।
যাই হোক, ওটা রান্নাটা করতে অনেকটা সময় লাগলো, প্রায় 7:30 বেজে গেছিলো, মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে। তার জন্য খেয়ে দিয়ে তারপর একটু ভাবলাম বেরোই, বলে বেরোলাম। বেরিয়ে দেখলাম যে যেখানে ওই রাকেশের দোকানে বসি দুজনেই ছিলাম, কেউ আজকে আসেনি। মোটামুটি 4-5 জন থাকে, 4-5 জন না হলেও 3-4 জন থাকে। আজকে দেখলাম কেউ আসেনি, মার্কেটও পুরো ফাঁকা। তারপর ওখান থেকে বেরিয়ে গল্প টল্প একটু হলো দুজন মিলে। তারপর ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে গেলাম, চাটা খাওয়া হলো। খাওয়ার পরে একটা দাদা অয়নদা আছে, উনি টিচার অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলে, ওনার সঙ্গে একটু চাকরি বাকরি নিয়ে কথাবার্তা হচ্ছিলো। হওয়ার পরে এই জাস্ট বাড়ি এলাম, এসেই ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বানিয়ে খানিকক্ষণ পড়ার ইচ্ছা আছে, পড়ে তারপর খাওয়া দাওয়া করবো, করে খেয়ে দিয়ে শুতে চলে যাবো। আর কিছু নেই বলার মতো। পড়াটা খুব কম হচ্ছে, আহ, সেটা আমিও বুঝতে পারছি, মানে খুবই কম হচ্ছে আর কি। ডেলি যে কোটা থাকে সেরকম কিছুই হচ্ছে না, যাক রিকভারি করতে হবে। আর বলার মতো কিছু নেই। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।